এই পার্টিকুলার পোর্শনে হাঁটুর ওনার দু পাই এই জায়গাটায় ব্যথা ছিল। ম্যানিপুলেশন। বর্ধমানের খুবসুরত ফার্নিচার থেকে আমার কাছে একজন পেশেন্ট এসেছেন, উনি খুবসুরত কোম্পানির মালিক। ওনার হাঁটু ব্যথা হয়েছিল, দুটো হাঁটুতে। বিগত কত বছর ধরে? বিগত হয়েছে আপনার 3-4 বছর ধরে। 3-4 বছর ধরে। আমার 3-4 বছর আগে বাঁ পায়েটা বহুত অসুবিধা হতো, অতটা চলতো, যন্ত্রণা ছিল। তারপরে ডান পাটা হঠাৎ হয়ে গেল, হওয়ার পর চলা অসম্ভব হয়ে গেছিল। তারপর আমি কলকাতা, বর্ধমান সব ডাক্তারকে দেখালাম, অনেক দামি দামি ওষুধ খেলাম, খেয়ে কিচ্ছু কাজে হলো না, কোনো রিকভারি হলো না। বহুত টেনশনে পড়ে গেছিলাম একবারে। তারপরে হঠাৎ করে ফেসবুকে এই ডাক্তারবাবু একটা অ্যাড্রেস দেখে ভাবলাম, ছেলেরা মেয়েরা বলছে যে না না যেতে হবে না, ফেসবুকে অনেক রকম কথা বলে, সব কিছুই নাই, কিন্তু আমি যাবো একবার। প্রথমে আমরা ওনার হাঁটুটাকে ইন্টারনাল রোটেশনটাকে ইমপ্রুভ করার জন্য ফ্লেক্সন উইথ ইন্টারনাল রোটেশন মোবিলাইজেশন এইভাবে করাবো। অ্যান্ড লাস্টে ম্যানিপুলেশন। নাইস। এরপর অ্যাঙ্কেল জয়েন্টে একটা ম্যানিপুলেশন। নাইস। এবার টিবিয়া এবং ফিবুলাতে একটা ম্যানিপুলেশন। নাইস। ওনার মালাই চাকির হাড়টা বাইরের দিকে বেরিয়েছিল, আমরা সেটাকে ইনওয়ার্ড করছি এইভাবে। লাস্টে একটা ম্যানিপুলেট করব। নাইস। ওনার হ্যামস্ট্রিং মাংসপেশিটা এখনো টাইট আছে, এইভাবে আমরা কিছুক্ষণ স্ট্রেচ করে রাখবো। নেক্সট হচ্ছে লং অ্যাক্সিস বরাবর একটা পুল করব। ওনার হিপ জয়েন্টটা জ্যামও হয়ে যায়, সেই জন্য ইন্টারনাল রোটেশন এক্সটার্নাল রোটেশন ভালো হয় না, সেই জন্য আমরা এইভাবে হিপ জয়েন্টের জ্যাম যেটা হয়ে গেছে সেটাকে আমরা ঠিক করব। নিঃশ্বাস নেবেন, ছেড়ে দেন। নাইস। কারেকশন অফ দ্য পিউবিস। নাইস। এবার আমার হাতে চাপ দিন জোরে, হাত পা দিয়ে ভেতরের দিকে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8। এগেন রিপিট, 1 2 3 4 5 6 7 8। বাইরে পুশ করুন, 1 2 3 4 5 6 7 8 9 10। নাইস। এবার আমরা ড্রপ টেবিলের মাধ্যমে হাঁটুটাকে এপি গ্লাইড করব। আমরা এবার আরেকবার ওনার টিবিয়ার ইন্টারনাল রোটেশনটাকে ঠিক করব, এবং ওনার কি হচ্ছে একটা ভ্যারাস ডিফর্মিটি ফর্ম করছে, সেটাকে কিছুটা কারেক্ট হবে এটাতে। তারপর আমরা এটাকে এক্সারসাইজ দিয়ে ঠিক করব। এনাকে আমরা এইভাবে অ্যাসেসমেন্ট করে দেখেছি, এই চিকিৎসাটাই ওনার দরকার ছিল, তাই আমরা এভাবে ট্রিটমেন্ট করলাম। তবে সব পেশেন্টের এইভাবে চিকিৎসা না দরকার হতেও পারে। ওনার যেটা হয়েছিল ইউনিল্যাটারাল স্যাক্রাম এক্সটেনশন হয়েছিল, সেটাকে আমরা বেটার করছি। অ্যান্ড ফাইনালি ওনার থোরাসিক জয়েন্টটাকে আমি দেখবো। নাইস। নাইস। নেক্সট আমরা ওনার হাঁটুতে ড্রাই নিডলিং দিচ্ছি। নাইস। ওকে, এইভাবে আমরা নিডলগুলোকে 15 মিনিট রেখে দেবো। নেক্সট আমরা নিডলগুলোকে রিমুভ করছি। প্রথম দিনই আমার উনি যা ট্রিটমেন্টটা করলেন, আমার প্রায় 35% 40% রিকভারি হয়ে গেল, চলতে পারলাম আরামসে। তারপর দিনে এলাম, তারপরে 50%-এর ওপর হয়ে গেল। তারপরে 3 দিনে মাথায় 60-70 এলো। আজ 4 দিন এলাম, 4 দিনে আসার পর আমি বিলকুল দেখতে পাচ্ছি না, উঠে দাঁড়াচ্ছি, চলতে পারছি, কোনো রকমের ব্যথা নেই, কিছুই নেই, কিন্তু একদম সুস্থ। যে একটা বেশিক্ষণ দাঁড়াতেই পারতাম না, আমি যদি মিনিট 15-20 দাঁড়াতাম অসহ্য যন্ত্রণা হয়ে যেত। তো দেখতে পেলেন ওনার সমস্যা কি হচ্ছিল, এবং উনি 4 দিন ট্রিটমেন্ট করার পরই কতটা সুস্থ। তো এই ভিডিওটা আপলোড করতে পারি তো? নিশ্চয়ই করুন, আমি সকলকে আসার জন্য বলবো। ডাক্তার বহুত দেখাচ্ছেন, খালি এখানে 4 দিন এসে খালি দেখুন যে ইনশাআল্লাহ আপনার সুস্থ হবে। আমি বলছি সুস্থ হবে, আমি নিজে সুস্থ হয়েছি, আপনাদের সুস্থ করবে ডাক্তারবাবু। তো দেখতে পেলেন উনি এখন কতটা সুস্থ, মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।
ইউ।